আর এই রেশন দুর্নীতির কালো টাকা কি ঘুরপথে মাছের ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল? মাছ আমদানি রপ্তানির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা বিদেশে পাচার করা হয়েছে, এমনটাই ইডি অনুমান করছে। তাই এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে সন্দেশখালী এলাকার মাছের ভেড়ি। মাছ ব্যবসার সঙ্গে রেশন দুর্নীতির যোগসূত্র খতিয়ে দেখতে সন্দেশখালীতে হানা দিল ইডি। আপডেট দেবে অয়ন ঘোষাল, রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, সবুজ, প্রথমে বলে রাখি যে সকাল 7:50 থেকে ঘড়ির কাঁটায় যখন বেলা 1:10 বাজে, অর্থাৎ প্রায় 6 ঘন্টা তার কাছাকাছি সময়, সেই দীর্ঘ সময় ধরে ইডির আধিকারিকরা দুটো দলে ভাগ হয়ে মূলত দু জায়গায় একেবারে বিস্তারিত তল্লাশি অভিযান চালান। তার মধ্যে একটি হচ্ছে রামপুর গ্রাম, সেখানে 3 জন মাছ ব্যবসায়ী যারা প্রত্যেকেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ, তাদের বাড়িতে তল্লাশি চলে। সেখান থেকে বহু দলিল, দস্তাবেজ, নথিপত্র বাজেয়াপ্ত হয়, যেগুলো মূলত এই রেশন দুর্নীতির টাকা কিভাবে মাছের ব্যবসা বা তার আমদানি রপ্তানির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে সেই সংক্রান্ত বলেই এখনো পর্যন্ত ইডি সূত্র দাবি করছে। দ্বিতীয় যে জায়গায় তল্লাশি হয় সেটা হচ্ছে আরশাদ মিয়া ফিশ মার্কেট, যেটা এই যে গ্রাম, এই গ্রামের থেকে 100 থেকে 200 মিটার দূরত্বে। এবং এই আরশাদ মিয়া ফিশ মার্কেটটা হচ্ছে মূলত সেই হাব যেখানে আশপাশের প্রায় 100-150 ভেরি থেকে চিংড়ি মাছ প্রথমে সেই মার্কেটে এসে পৌঁছায়। তারপর সেই সমস্ত চিংড়ি মাছের কনসাইনমেন্ট এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে শেখ শাহজাহান মার্কেট সরবেরিয়া, সেখানে পৌঁছয়। এবং তারপর সেখান থেকে ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানি, যে কোম্পানি ইতিমধ্যেই ইডি আধিকারিকদের স্ক্যানারে রয়েছে, সেই কোম্পানির মাধ্যমে বিদেশে যায়। এবং সেখান থেকেই এই বিদেশি টাকা লেনদেন বা এই যে আর্থিক দুর্নীতি বা তছরূপ, এই সূত্রটা প্রথম ইডি আধিকারিকরা পান। এবং সেই সূত্র ধরে নতুন যে সিএসআইআর, যে সিএসআইআর এ শাহজাহানের যে সম্পত্তি, শাহজাহানের রেশন দুর্নীতির টাকার যে সাইফোনিং, এই যে তদন্ত, সেই তদন্তের অঙ্গ হিসেবেই আজকে ইডির এই দীর্ঘ তল্লাশি। এবং আজকের তল্লাশিতে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাহিনীর মুভমেন্ট। ইডি আধিকারিকরা এখানে প্রবেশ করার প্রায় 1 ঘন্টা আগে এই সরবেরিয়া ধামাখালি রোডে রামপুর থেকে ধামাখালি বাজার পর্যন্ত কার্যত রুট মার্চ করে কেন্দ্রীয় আধা সেনার একটা গোটা কোম্পানি। এবং সেই রুট মার্চিং এর পরে তারা বিভিন্ন এমন জায়গা, যে জায়গায় সম্ভাব্য তল্লাশি হবে বা হতে চলেছে, সেখানে তারা এরিয়া ডমিনেশন করে। তারপর তারা সেখানে পজিশন নেয়, তাদের কাছ থেকে সংকেত বা সূত্র পেয়ে তারপর সেখানে ইডি আধিকারিকরা প্রবেশ করেন। সব্যসাচী, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।